রেশমি বারান্দায় বসে কাঁদছে। রেশমির স্বামী রুবেল আজ 3 মাস হলো নিখোঁজ। রুবেল ব্যবসার জন্য শহরে গিয়েছিল, আর বাড়ি ফেরেনি। অনেক খোঁজবার পরেও রুবেলের কোনো খোঁজ পায়নি রেশমি। কোথায় গেলে তুমি আমাকে ফেলে? কত খুঁজলাম, কোথাও তো পেলাম না তোমাকে। মা, তুমি আজকেও আবার কাঁদছো? কেঁদো না মা, দেখবে আমি আর ভাইয়া ঠিকই আমাদের বাবাকে খুঁজে বের করব। বোন ঠিক কথাই বলেছে মা, দেখবে আমরা ঠিক আমাদের বাবাকে খুঁজে বের করব। এখন খুব খিদে পেয়েছে, কিছু খেতে দাও। তোরা বস, আমি খাবার নিয়ে আসছি। এই নে বাবা, তুই আর কেয়া খাবারগুলো খেয়ে নে। আচ্ছা মা। বোন আয়। মা, ও মা, আমার খাওয়া হয়ে গিয়েছে। এখন আমি আর ভাইয়া একটু খেলতে যাচ্ছি। মা, মা আমি আর বোন একটু খেলতে যাচ্ছি। আচ্ছা যা, তাড়াতাড়ি চলে আসিস কিন্তু। এই কেয়া, আজ আমরা ওই জঙ্গলের দিকটাতে খেলবো, কেমন? মা তো আমাদের জঙ্গলের দিকে যেতে নিষেধ করেছে। মা জানতে পারলে তো কষ্ট পাবে। মা কিছুই জানতে পারবে না, চল না বোন। আচ্ছা চলো ভাইয়া। এই বোন, আমরা আর বেশি দূরে যাব না, এখানেই খেলবো। এই দেখ কি সুন্দর জায়গা। সত্যি তো অনেক সুন্দর এই জায়গাটা। আজ থেকে আমরা প্রতিদিন এখানেই খেলতে আসবো ভাইয়া। কালকে থেকে কণা, শামীম, রিমিকেও আমাদের সাথে আনবো, আরো অনেক মজা হবে। কেয়া এবং সোহাগ যেখানে খেলা করছিল সেখানে অনেক পুরনো একটা কুয়ো ছিল, যেটা ছিল কাঠ দিয়ে ঢাকা। কাঠের ওপরে ফুটেছিল নানান রকমের ফুল। খেলতে খেলতে কেয়া সেটা দেখতে পায়। দেখো ভাইয়া, দেখো কত সুন্দর ফুল। আমি আগে কখনো এত সুন্দর ফুল দেখিনি। আরে সত্যি তো, অনেক সুন্দর সুন্দর ফুল। চল বোন, আমরা ফুলগুলো নিয়ে আসি। চলো ভাইয়া, আমরা কিছু ফুল তুলে এনে মাকে দেব। মা খুব খুশি হবে। ভাইয়া, পড়ে গেলাম না। বাঁচাও, বাঁচাও, ক্যাসো বাঁচাও। আমি কোথায় আছি? এটা কোন জায়গা? আমরা তো একটা কুয়োর ভেতরে পড়ে গিয়েছিলাম, তাহলে এখানে এলাম কিভাবে? বোন কোথায়? বোন, বোন, আরে ওই তো কেয়া। বোন তো জ্ঞান হারিয়ে ফেলেছে, এখানে পানি পাই কোথায়? এই নাও পানি, এটা তুমি তোমার বোনের চোখে ছিটিয়ে দাও। ওরে বাবা রে, কত বড় মাকড়সা, আবার কথাও বলছে দেখছি। আমাকে মেরো না। ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। তোমার বোনের আগে জ্ঞান ফেরাও। ভাইয়া, আমরা কোথায়? আর এটা কোন জায়গা? তোমরা এখন পাতালপুরে আসো। তোমরা দুজন কেন এসেছো এই পাতালপুরিতে? এটা যে বড় ভয়ানক জায়গা। আমরা এখানে ইচ্ছে করে আসিনি,
আমরা ফুল ছিঁড়তে এসে কাঠ ভেঙে পড়ে গিয়েছি। এটা ভয়ানক জায়গা কেন মাকড়সা বন্ধু? এটা হলো পাতালপুর। এখানে একটা প্রাসাদ আছে যেটা পরীদের। এক শয়তান রাক্ষস পরীদের বন্দি করে রেখে প্রাসাদ দখল করেছে। এই পাতালপুরীতে যেই আসুক না কেন, রাক্ষস তাদের প্রাসাদে বন্দি করে রাখে আর পূর্ণিমার রাতে তাদের রক্ত খায়। 100 মানুষের রক্ত খেলে রাক্ষস অনেক শক্তিশালী হয়ে যাবে। তখন সকল পরী ও আমাদের মেরে ফেলবে। কি বলছো তুমি এসব? রাক্ষস 100 মানুষকে মেরে শক্তিশালী হয়ে তোমাদের সকলকে মেরে ফেলবে? কারণ এই পাতালপুরীতে সে একাই রাজত্ব করতে চায়। ওই শয়তান রাক্ষস কোথায় পাবে 100 মানুষ? সুন্দর এই ফুলগুলোই হলো ফাঁদে ফেলবার উপায়। যেমন তোমরা ওই ফুলগুলো তুলতে গিয়েছিলে, ঠিক তেমন অনেক মানুষ সুন্দর ফুল দেখে সেগুলো তুলতে যায় আর সেখান থেকে পড়ে পাতালপুরে চলে আসে। তোমাদের ভাগ্য ভালো যে তোমরা রাক্ষসের কাছে না পড়ে এখানে পড়েছো। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব চলে যাও। তোমার জন্য আমার বোনকে আমি বাঁচাতে পেরেছি। আমি তোমাদের কিছুই হতে দিব না। আমরাই মারবো রাক্ষসকে। তোমরা রাক্ষসকে মারতে পারবে না, কারণ রাক্ষসের আত্মা রাক্ষসের শরীরে থাকে না। তাহলে কোথায় থাকে রাক্ষসের আত্মা? আমি বলছি, কোথায় থাকে রাক্ষসের আত্মা? আরে কি অদ্ভুত, এখানে দেখি সবাই কথা বলতে পারে। হ্যাঁ, এই পাতালপুরীর সবাই কথা বলতে পারে। যাই হোক, এই পাতালপুরীতে যত মানুষ আসে তাদের পাতালপুরের প্রাসাদে বন্দি করে রাখে রাক্ষস, আর তার আত্মা সেই মানুষের শরীরে রেখে দেয়। প্রতি পূর্ণিমার রাতে রাক্ষস সেই আত্মাকে মানুষের শরীর থেকে বার করে নিজের শরীরে ঢোকায়। তারপর সে মানুষের রক্ত খেয়ে মেরে ফেলে। কি বলছো তোমরা এসব? এটা কখনো সম্ভব? তাহলে তো রাক্ষসটাকে মারতে গেলে আগে সেই লোকটাকে মারতে হবে যার ভেতরে রাক্ষসের আত্মা আছে। হ্যাঁ, এটা ছাড়া আর কোনো উপায় কি নেই? ওরে বাবারে ভাইয়া, কত বড় সাপ! ভয় পেও না তোমরা, আমরা তোমাদের কিছুই করব না। আমরা হলাম পরিরাজ্যের দারোয়ান। ওই রাক্ষসকে মারবার জন্য একটা উপায় আছে, এটা আমরা জানি। কি উপায় আমাদের বলো। শয়তান রাক্ষসের হাতে একটা হাড় আছে। সেই হাড় দিয়েই মানুষের শরীরের ভিতর থেকে রাক্ষসের আত্মাটাকে বের করতে পারবে। হাড় দিয়ে কিভাবে বের করব আত্মাটাকে? আর আত্মাটাকে বের করলেই রাক্ষস কি মারা যাবে? মানুষের বুকের উপর হাতটা রেখে আত্মাকে বের হতে বললেই আত্মা বের হয়ে আসবে। আত্মাটা বেরিয়ে আসবার পরে সেটা পুড়িয়ে ফেলবে, তাহলেই রাক্ষস মারা যাবে। যার ভেতরে আত্মাটা আছে তাকে কোথায় খুঁজে পাবো? 3 মাস আগে একটা লোক পাতালপুরের প্রাসাদের ছাদের উপর পড়ে। ওই লোকটার ভেতরেই রাক্ষস তার আত্মাকে রেখেছে। লোকটা প্রাসাদের ভেতরে পরিরানীর কক্ষে আটকে আছে। 3 মাস আগে? ভাইয়া, বাবা নয় তো? আমারও সেটাই মনে হচ্ছে। আমার বাবাকে রাক্ষস বন্দি করে রেখেছে। কাল পূর্ণিমা, যে করেই হোক বাবাকে আজকের ভিতরে উদ্ধার করতেই হবে। কোথায় সেই প্রাসাদ? যদি তোমাদের কিছু হয়? আমাদের কিচ্ছু হবে না। আমাদের বলে দাও কোথায় সেই প্রাসাদ। তাড়াতাড়ি চল বোন।
ভাইয়া, ওই দেখো একটা পুকুর, চলো না একটু পানি খেয়ে আসি, খুব তৃষ্ণা পেয়েছে। তুই এখানে দাঁড়া, আমি পানি নিয়ে আসছি। ওরে বাবারে, কুমির! ভয় পেও না, আমরা পুকুরের সম্পদগুলো রক্ষা করছি। তোমরা এগুলোয় হাত না দিলে আমরা কিছুই বলবো না। তুমি পানি নিতে পারো। ধন্যবাদ, ধন্যবাদ তোমাদের। এবার চলো ভাইয়া। এ কি, তোমরা প্রাসাদের দিকে কোথায় যাচ্ছ? ওখানে শয়তান রাক্ষস আছে, তোমাদের মেরে ফেলবে, যেও না। তোমাদের পাতালপুরের প্রাসাদকে ওই রাক্ষসের হাত থেকে উদ্ধার করতে যাচ্ছি। তোমরা কি পারবে ওই রাক্ষসকে শাস্তি দিতে? হ্যাঁ, পারবো। আচ্ছা, আমাদের দেরি হয়ে যাচ্ছে, এখন আমরা আসি পিঁপড়া। প্রাসাদে মানুষ মানুষ গন্ধ, কোথায় আছে মানুষ? আহা হা হা হা, কতদিন মানুষের মাংস খায়নি, কোথা থেকে আসতেছে এই গন্ধ? তুই এখানে থাক, আমি হাতটা নিয়ে আসি। আমাদের বাবাকে খুঁজে বের করতে হবে, তাড়াতাড়ি চলো ভাইয়া। এই কক্ষে বাবা আছে। আরে, বাবার কাছে তো রাক্ষসটা দাঁড়িয়ে আছে। এখানে লুকিয়ে থাক, মনে হচ্ছে রাক্ষসটা বাবাকে কিছু বলছে। শুনি তো কি বলছে। কাল পূর্ণিমা, কালকে আমি তোকে খাবো। আচ্ছা, এখানে আমার কাছে মানুষ মানুষ গন্ধ বেরুচ্ছে, সেটা তোর নয়, তাহলে সেটা কার? আরে, আমি তো আমার হাতটা আনতে ভুলে গেছি, আগে হাতটা নিয়ে আসি, দাঁড়া। চলো বাবার কাছে যাই। বাবা, ও বাবা, দেখো আমরা এসেছি। ও বাবা! বাবা তো কথা বলছে না, মনে হচ্ছে আমাদের চিনতে পারছে না। তুমি তাড়াতাড়ি আত্মাটাকে বের করো ভাইয়া। বেরিয়ে আয় রাক্ষসের আত্মা, বেরিয়ে এই কাগজের ভেতরে আয়। কে তোরা? এটা কেন করলি? দিয়ে দে, দিয়ে দে আমার আত্মাটাকে। কেন নিয়েছিস আমার হাত? ফিরিয়ে দে আত্মা, আমার খুব কষ্ট হচ্ছে। না হলে তোদের কিছুতেই ছাড়বো না। তুই আমাদের কিছুই করতে পারবি না। বাবা জ্ঞান হারিয়ে ফেলেছে ভাইয়া। ধন্যবাদ, তোমাদের দু ভাই বোনকে অনেক ধন্যবাদ। তোমরা আমাদের জীবন নয়, পুরো পাতালপুরীকে বাঁচিয়েছো। তোমাদের জন্য আজ পাতালপুরের প্রাসাদ রক্ষা পেল। আমি তোমাদের বাবাকে ঠিক করে দিচ্ছি। বাবা, বাবা, এই কিয়া দেখ, বাবার জ্ঞান ফিরে এসেছে। হ্যাঁ বাবা, আমার জ্ঞান ফিরে এসেছে।
কিন্তু আমি কোথায় আছি? আমরা পাতালপুরের প্রাসাদে আছি বাবা। কি বলছিস মা? তোরা এসব কি বলছিস? ধন্যবাদ পরিরানী, বাবার জ্ঞান ফিরিয়ে দেবার জন্য অনেক ধন্যবাদ। ধন্যবাদ তো আমাদের তোমাকে দেয়া উচিত। আমরা তোমাদের কাছে চির ঋণী হয়ে রইলাম। আমরা বাড়িতে যাব কিভাবে পরিরানী? তোমরা আমাদের পাতালপুরীকে রক্ষা করেছো, তোমাদের কাছে আমরা চিরঋণী। আমি তোমাদের একটা পালক দিচ্ছি, এটার উপর বসে তোমরা তোমাদের বাড়ি চলে যেতে পারবে। আমরা তাহলে এখন আসি। ভালো থাকবে তোমরা সবাই। সারাদিন কোথায় ছিলি তোরা? আমাকে কি বাঁচতে দিবি না তোরা? এমন করে কেন বলছো? এই দেখো মা, কাকে এনেছি। তুমি ফিরে এসেছো? কোথায় ছিলে তুমি এতদিন? আমি বলছি মা। কি বলছিস সেসব? তোদের যদি কিছু হয়েছে তো? আমাদের তো কিছু হয়নি মা, কাঁদছো কেন তুমি? তাদের সব কষ্টের অবসান, তারা আবার হাসি আনন্দে বসবাস করতে শুরু করলো।